শ্রী সুখদেব প্রভু দিব্য ভাগবতের বর্ণন আরম্ভ করলেন। রাজন, ভাগবতকে জানতে হলে আগে ভাগবতের লক্ষণ জানতে হবে। ভাগবতের লক্ষণ কি? ভাগবতের 10টি লক্ষণ রয়েছে। কয়টি লক্ষণ? জোরে বলো। অত্র সর্গো বিসর্গশ্চ স্থানভূষণমূতয়ঃ মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ। 10টি লক্ষণ কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? সুখদেব প্রভু বলছেন স্বর্গ মানে হলো সৃষ্টি। তাহলে প্রভু এই সৃষ্টি কিভাবে হয়েছে কৃপা করে বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু সৃষ্টি বর্ণন আরম্ভ করলেন। সংসারে তখন কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল। খুব মন দিয়ে শুনবে। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ ইয়ন্নিদ্রয়া মিলিত দৃং ন মিলয়ত অহিন্দ্র তল্পে দিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতৌ নিরীহ। বিশ্বম ইদম তদা আসীদ উদাপ্লুতঃ। সমস্ত বিশ্ব তখন জলে আপ্লুত ছিল। তার উপরে ভগবান অনন্তের উপরে শয়ন করছেন। মার্কণ্ডেয় মুনি ভগবানের মহাপ্রলয়ের দর্শন করতে চেয়েছিলেন। খুব মন দিয়ে শুনবে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে মার্কণ্ডেয়ের প্রলয় দর্শন, ভগবত দর্শনের খুব সুন্দর বর্ণন রয়েছে। মার্কণ্ডেয় মুনির একবার ইচ্ছা হলো ভগবানের প্রলয় লীলা দর্শন করার। ভগবানকে তিনি বললেন, প্রভু আমার খুব ইচ্ছা। ভগবান বললেন, মুনিবর এই প্রলয় দর্শন করার মতন নয়। প্রলয় দর্শন এটা তো সহজ নয়। মার্কণ্ডেয় বললেন, প্রভু আমার একটি ইচ্ছা ছিল। মার্কণ্ডেয় মুনিও চিরঞ্জীবী তো। আমাদের এই পৃথিবীর মধ্যে 7 জন চিরঞ্জীবী আছে, জানা আছে তো? কয়জন? 7 জন, যাদেরকে সপ্ত চিরঞ্জীবী বলা হয়েছে। সেই সপ্ত চিরঞ্জীবীর পরে আরেকজন চিরঞ্জীবী হয়েছেন, তার নাম হলো মার্কণ্ডেয় মুনি। তাকে নিয়ে 8 জন চিরঞ্জীবী হলেন। কতজন? 8 জন। 7 জন চিরঞ্জীবীকে অশ্বত্থামা বলির্ব্যাসঃ হনুমাশ্চ বিভীষণঃ কৃপঃ পরশুরামশ্চ সপ্তৈতে চিরজীবিনঃ। অশ্বত্থামা, বলি, বেদব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম, এরা হলো সপ্ত চিরঞ্জীবী। আর অষ্টম হলেন মার্কণ্ডেয় মুনি। প্রেম সে বলো, মনে থাকবে তো? যেই জীব নিত্য এই অষ্ট চিরঞ্জীবীর নাম স্মরণ করে, এই অষ্ট চিরঞ্জীবীর নাম স্মরণ করলেও কিন্তু তার সকল রোগ ব্যাধি আস্তে আস্তে শমন হতে থাকে। তার জন্য নিত্য এই অষ্ট চিরঞ্জীবীকে স্মরণ করা উচিত। মনে রাখবে কিন্তু, প্রেম সে বলো। হ্যাঁ, যেরকম পঞ্চকন্যা, শাস্ত্রের মধ্যে পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করলে তখন দেবতাগণ তার উপরে খুব প্রসন্ন হন। পঞ্চকন্যা কে কে জানা আছে তো? হ্যাঁ, শাস্ত্রের মধ্যে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির মধ্যে 5 জনকেই কন্যা বলা হয়েছে, পঞ্চকন্যা শ্রেষ্ঠ। কে কে? অহিল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী যথা। কে কে? অহিল্যা। পঞ্চকন্যা কে কে? প্রথম হলো অহিল্যা। অহিল্যা কে? গৌতম ঋষির পত্নী। দ্বিতীয় হলো দ্রৌপদী। তৃতীয় হলো কুন্তি। তৃতীয় কে? জোরে বলো। কুন্তি। চতুর্থ হলো তারা। চতুর্থ তারা। তারা কে? বানররাজ বালির স্ত্রী। আর পঞ্চম হলো মন্দোদরী। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। এই 5 জনকে পঞ্চকন্যা বলা হয়েছে। প্রেম সে বলো। এগুলো আমাদেরকে জেনে রাখা উচিত। তদ্রূপ দ্বাদশ ভাগবত রয়েছেন, এগুলো আমরা আস্তে আস্তে শুনতে থাকবো। প্রেম সে বলো। তো মহারাজ মার্কণ্ডেয় ভগবানকে বলেছিলেন যে আমি প্রলয় দর্শন করতে চাই। ভগবান বললেন দর্শন করো না। মার্কণ্ডেয় বললেন, প্রভু মনে ইচ্ছা আছে। ভগবান বললেন, ঠিক আছে, যখন সময় হবে দেখিয়ে দেবো। মার্কণ্ডেয় তপস্যায় বসে আছেন, ভজনে বসে আছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন। হঠাৎ করে দেখছেন ঘোর বৃষ্টি শুরু হয়েছে। ঘোর বৃষ্টি। সেই যখন মহারাজ বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মহারাজ বৃষ্টি বেড়েই যাচ্ছে, বৃষ্টি বেড়েই যাচ্ছে। মার্কণ্ডেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে নিজের পর্ণকুটিয়ার মধ্যে গেছেন। পর্ণকুটিয়া মানে ওই ঘাস টাস দিয়ে, যে খড় টড় দিয়ে যে ঘর বানানো হয়, তার মধ্যে ঢুকে গেছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টি আর বন্ধ হচ্ছে না।
সেই কি বৃষ্টি মহারাজ, দিন রাত অহরহ বৃষ্টি চলছে। আস্তে আস্তে বৃষ্টির জল ঢুকে গেছে মার্কণ্ডের কুটিয়ার মধ্যে। কুটিয়ার মধ্যে জল ঢুকে গেছে। মার্কণ্ডে এবার এদিক ওদিক খুব চেষ্টা করছে জল থেকে বাঁচার। জল আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, বাড়তে 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 মহারাজ এবার মার্কণ্ডের গলা অবধি জল চলে এসেছে। মার্কণ্ডেয় তো এবার কুটিয়া ছেড়ে পালিয়েছে মহারাজ জলের মধ্যে। চারদিকে দেখছে সব জলই জল। আস্তে আস্তে জল বেড়েই যাচ্ছে। মার্কণ্ডেয় সাঁতার কেটেই যাচ্ছেন, কেন এখন তো ডুবে যাবে। সাঁতার কেটে যখন পাশের গাছের উপরে উঠেছে, ওই গাছও ডুবে গেছে কিছুক্ষণে। সেই গাছ থেকে অন্য গাছে যায়, সেও ডুবে যায়। যত উঁচু উঁচু বৃক্ষ সব ডুবে যাচ্ছে, পাহাড় পর্বত সব ডুবে যাচ্ছে। চারদিকে জলই জল, জলই জল, জলই জল। জল আর শেষ হচ্ছে না। মার্কণ্ডেয় সাঁতার কেটেই যাচ্ছে, সাঁতার কেটেই যাচ্ছে, সাঁতার কেটেই যাচ্ছে। চারোদিকে খুঁজছে কোথাও কোনো আশ্রয় পায়, কোনো জিনিস ধরার জন্য পায়, কিছু পায়, আর পাচ্ছে না মহারাজ। একদম হাঁপিয়ে গেছে, মনে হচ্ছে আর শরীরের মধ্যে সামর্থ্য নেই, শক্তি নেই। এইবার তো ডুবে গেলাম, এবার ডুবে গেলাম, এবার মরে গেলাম। হঠাৎ করে দেখছে সেই জলের মধ্যে সেখানে একটি বিশাল বড় বটপাতা। সেই বটপাতার উপরে ছোট্ট একটি শিশু শুয়ে রয়েছে। জলের উপরে বটপাতাটি ভাসছে, তার উপরে ছোট্ট শিশু শুয়ে রয়েছে। আর সেই শিশু কি করছে, নিজের ডান হাত দিয়ে নিজের ডান পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠটাকে ধরে চুষছেন। মার্কণ্ডেয় যখনই সেই দৃশ্য দর্শন করেছে, যেমন তেমন করে মহারাজ সাঁতার কেটে সেই বটপাতার সেই শিশুটার কাছে যাওয়ার চেষ্টা করছে। বটপাতাটা এত বড়, তার উপরে শিশুটা ভাসছে, ধরলে যদি আমিও বেঁচে যাই, এই চিন্তন করে মার্কণ্ডেয় সেটার দিকে এগিয়ে যাচ্ছে। তার খুব সুন্দর বর্ণন করা হয়েছে। करार बिंदे न पदार बिंदम मुखार बिंदे विनिवेशयन्तम करार बिंदे न पदार बिंदम मुखार बिंदे विनिवेशयन्तम पटस्य पत्रस्य पुटे शयानं पटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि। आहा करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम्। সংস্কৃতের শ্লোক এগুলো এক থেকে এক মহারাজ অদ্ভুত। करारविन्दे নিজের কর দিয়ে হাত দিয়ে, পদারবিন্দম পাটাকে ধরেছেন, মুখারবিন্দে নিজের মুখের মধ্যে বিনিবেশয়ন্তম চরণের অঙ্গুষ্ঠটাকে ঢুকিয়েছেন ভগবান। ছোট বাচ্চা অনেক সময় কি নিজের ঠ্যাং ধরে চুষতে থাকে না, ছোট বাচ্চা অনেক সময় দেখবে নিজের পা ধরে নিজেই চুষতে থাকে। আপনারা অনেক জায়গায় একটা ভগবানের ফটো দেখেছেন হবে, বটপাতার উপরে ঠাকুর নিজের পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠও চুষছেন, দেখেছেন না অনেক জায়গায় ফটো। এটা হলো সেই রূপের বর্ণন। আহা বলে ভগবান নিজের চরণ নিজে কেন চুষছেন, বলে ভগবানের চরণের মধ্যেই তো অমৃত রয়েছে, ভগবান নিজের চরণের সেই অমৃত নিজেই পান করছেন। প্রেম সে বলো, ভগবানের চরণের মধ্যে শতগুণ রয়েছে। কি রয়েছে? অমৃত রয়েছে। তার জন্যই ভগবানের চরণ থেকে যেই জল নিঃসৃত হয়, চরণ ধুয়ে যেই জল বের করা হয়, সেটাকে কি বলা হয়? জোরে বলো, চরণামৃত। কি বলা হয়? কেন কি গোবিন্দের চরণে অমৃত রয়েছে। তা গোবিন্দের চরণ ধোয়ার পরে যেই জল আমরা গ্রহণ করি সেটাকে বলা হলো চরণামৃত। প্রেম সে বলো, এক হলো স্নান জল, আরেক হলো চরণামৃত। প্রেম সে বলো, মুখারবিন্দে বিনিবেশয়ন্তম মুখের মধ্যে ঢুকিয়ে সেইটাকে চুষছেন। বটস্য পত্রস্য পুটে শয়ানম বটপাতার উপরে গোবিন্দ শয়ন করে রয়েছেন। বালম মুকুন্দম মনসা স্মরামি। যখনই মার্কণ্ডেয় মুনি গিয়ে সঙ্গে সঙ্গে সেই বটপাতাটাকে ধরার চেষ্টা করেছেন, সেই শিশুটার দিকে যখন তাকিয়েছে, অদ্ভুত সেই রূপ, সেই শিশুর দিকে তাকিয়ে রয়ে গেলেন। সেই শিশুটা যখনই জোরে হেসেছে, হেসে যখনই মহারাজ জোরে নিঃশ্বাস নিয়েছে, নিঃশ্বাসের সঙ্গে মার্কণ্ডেয় মুনি ভগবানের গর্ভে প্রবিষ্ট হয়ে গেছেন, ভিতরে ঢুকে গেছে। সেখানে গিয়ে দেখছে সেখানেও সেই জল চারদিকে, সেই আবার সাঁতার কাটছে।
আবার সেইখানে মহারাজ সেই হাঁপিয়ে যাচ্ছে, সেই সব মহারাজ এই করতে 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 মহারাজ হঠাৎ করে যখনই একদম চোখ খুলেছে, চোখ খুলতেই চারদিকে দেখছে কিচ্ছু নেই। তিনি তো ধ্যানে বসেছিলেন, জপে বসেছিলেন, জপে বসে ধ্যানে বসেই তিনি সমস্ত প্রলয় দর্শন করে নিলেন। সঙ্গে সঙ্গে ভগবান সামনে প্রকট হয়েছেন, শরণাগত হয়ে চরণে পড়লেন। ভগবান বললেন, মার্কণ্ডেয় এবার মন ভরলো প্রলয় দর্শন করে? বলে, প্রভু দর্শন করে মন ভরে গেছে। বলে, আর ইচ্ছা আছে? বলে, না বাবা, প্রলয় দেখার আর ইচ্ছা নেই। প্রেম সে বলো। তা সেই অনন্ত জলের উপরে, অনন্তের উপরে ভগবান শয়ন করে রয়েছেন। ভগবানের ইচ্ছা হলো যে একটু লীলা করা হোক। তার জন্য ভগবান এক থেকে অনেক হয়ে গেলেন। নাভি থেকে এক দিব্য পদ্মফুল, সেই কমল সৃষ্টি হয়েছে, তার থেকে দিব্য এক দেবতা উৎপন্ন হলো। তার নাম হলো চতুরানন, তার 4টি মাথা। বুঝতে পারছেন আমি কে, কোথা থেকে আসলাম? তপস্যা আরম্ভ করলেন, ভগবান দর্শন দিয়েছেন। ভগবানকে প্রার্থনা করলেন, জ্ঞাত সিমেদ্য সুচিরান ননুদেহ ভাজাম ন জ্ঞায়তে ভগবতো গতিরেত্যবদ্যম নান্যত্বদস্তি ভগবন অপি তন্ন শুদ্ধম মায়া গুণব্যতিকরাদ্য দুর্বিভাসি। প্রভু আমি বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না আমি কে। জ্ঞাত সিমেদ্য সুচিরান ননুদেহ ভাজাম ন জ্ঞায়তে, আমি এখনো বুঝতে পারছি না। ভগবত গতিরেত্য মধ্যম, আপনি কে? ভগবান বললেন, আমি হলাম ব্রহ্ম, আর তুমি হলে আমার পুত্র, ব্রহ্মের পুত্র বলে আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। এই হলো নাম ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। এটা হলো ব্রহ্মা। ব্রহ্মা বলেন, আমার জন্য কি আদেশ? বলে, যাও তুমি সৃষ্টি করো। ব্রহ্মাকে প্রণাম করার মন্ত্র রয়েছে বেদের মধ্যে, বিষ্ণুকে প্রণাম করার আলাদা মন্ত্র রয়েছে, মনে রাখবেন। ওম ব্রহ্মযজ্ঞানম প্রথমম পুরস্তাদ বিসীমতঃ সুরুচোব্যেন আবহ সবুজ্ঞা অপমা অস্য বিষ্টা সতশ্চ যোনিম শতশ্চ বিবহ। বেদের মধ্যে ব্রহ্মাকে অনেক মূল স্থান দেওয়া হয়েছে। প্রেম সে বলো। ব্রহ্মা এবার সৃষ্টি আরম্ভ করলেন, 14টি লোক তৈরি করেছেন। 7 লোক উপরে, ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক। 7 লোক নিচে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। থাকবে কে? প্রথম 4 জন পুত্রকে জন্ম দিলেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। যাও তোমরা সৃষ্টি করো। 4 জন বলছেন, পরম পিতা সৃষ্টি কি করে করব? সেই বুদ্ধি বিবেক তো আমাদের মধ্যে নেই। কৃপা করে আমাদেরকে সেই সামর্থ্য, বুদ্ধি, বিবেক দেন। ব্রহ্মা বললেন, তার জন্য তপস্যা করতে হবে। 4 জন তপস্যা করেছেন। তপস্যা করতেই মন নির্মল হয়ে গেল। ব্রহ্মা বললেন, বর চাও। বলে, হে পরম পিতা এমন বর দেন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। এবার সৃষ্টি করো হে পরম পিতা। আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি কোনো বাচ্চাকে জন্ম দিতে পারে? 5 বছরের বাচ্চা কখনো কোনো বাচ্চাকে জন্ম দিতে পারে না। ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, রাগ উঠে গেল। ক্রোধ থেকে ব্রহ্মার ভ্রু যুগ্ম থেকে এক দিব্য সন্তান জন্ম হয়েছে। জন্ম নিতে রোদন আরম্ভ করলেন। তার রুদয়াতি ইতি রুদ্র, তার জন্য তার নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব। বলি রুদ্র ভগবান কি। মহাদেবকে বললেন, যাও তুমি সৃষ্টি করো। মহাদেব সৃষ্টি আরম্ভ করলেন। কেমন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী। ব্রহ্মা যখনই সৃষ্টি দেখেছে, দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছে। কেন? কেউ হাঁ, কেউ হুঁ, কেউ হি করছে। কার চোখ নেই, কার নাক নেই, কার কান নেই, কার দাঁত নেই, কার দাঁত বেরিয়ে আছে, কার চোখ ঝুলছে, কার কান এত বড় বড়, কার হাত নেই, কার পা নেই, কার তো মাথাই নেই। ব্রহ্মা বললেন, এইসব কি করছো? পরম পিতা আপনি সৃষ্টি করতে বলেছেন, সৃষ্টি করছি। ব্রহ্মা বলেন, এগুলো সৃষ্টি নয়, সৃষ্টি ছাড়া এগুলো। যাও এগুলো বন্ধ করো। মহাদেব বললেন, এগুলোই তো আমাকে ভালো লাগে, বলে থাকো তুমি এগুলো নিয়ে। তার জন্য এই ভূত, প্রেত, পিশাচ এগুলো সব হলো মহাদেবের গণ, রুদ্রগণ। মহাদেবকে যে জিনিস অর্পণ করা হয়, খুব মন দিয়ে শুনবে, শিবলিঙ্গের উপরে যে জিনিস অর্পণ করা হয় সেই বস্তুর উপরে রুদ্রগণের ভাগ হয়। কার অধিকার হয়? জোরে বলো। রুদ্রগণের অধিকার হয়। তার জন্য কখনো শিবলিঙ্গের উপরে যে বস্তু অর্পণ করা হয়েছে সেগুলো গ্রহণ করতে নেই। সেগুলো গ্রহণ করলে কি হয়? রুদ্রগণের যে ভাগ, সেই ভাগকে চুরি করা হয়। কি করা হয়? হ্যাঁ, মহাদেবকে যেটা ভোগ লাগানো হয়, যারা শিব ভক্ত, খুব মন দিয়ে শুনবে,
হ্যাঁ, যারা বৈষ্ণবরা মহাদেবের প্রসাদ কখন নেবে? যদি গোবিন্দকে ভোগ লাগানো হয়েছে, গোবিন্দকে ভোগ লাগিয়ে যদি মহাদেবকে অর্পণ করা হয়েছে, তখন সেই নিবেদন, সেই ভোগটাকে তারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবে। বা যারা শৈবরাও মহাদেবের কোন প্রসাদ গ্রহণ করবে? যেটা মহাদেবকে ভোগ লাগানো হয়েছে, থালের মধ্যে পারস করে যেটা মহাদেবকে ভোগ লাগানো হয়েছে সেটাই কিন্তু প্রসাদ রূপে গ্রহণ করবে। শিবলিঙ্গের উপরে যেটা অর্পণ করা হয়েছে সেটা গ্রহণ করিতে নেই। সেটা রুদ্রগণের ভাগ। কাদের ভাগ? জোরে বলো, রুদ্রগণ। প্রেম সে বলো। তদ্রূপ যজ্ঞের মধ্যে যেটা অবশিষ্ট থাকে, আপনি কোনো যজ্ঞ করাচ্ছেন, তা যজ্ঞের মধ্যে, যজ্ঞের পরে যে অবশিষ্ট থাকে, যজ্ঞের বাইরে কোনো জিনিস যদি পড়ে যায়, আপনি আহুতি দিচ্ছেন, আহুতি দেওয়ার সময় যজ্ঞের বাইরে যদি কোনো আহুতি পড়ে গেল, অনেক সময় হয় না, আপনি আহুতি দিচ্ছেন, তা আহুতির মধ্যে সাকল্য থাকে। সাকল্য মানে যেটার মধ্যে চাল, তিল, জব, হ্যাঁ, পঞ্চমেবা, এগুলো সব মিশ্রিত করে যেই আহুতি দেওয়া হয়, সেটা যদি যজ্ঞের বাইরে পড়ে যায়, অনেকেই কী করে, ওগুলোকে মুঠ করে আবার যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দেয়। এই কাজ যে করবে ঘোর নরক প্রাপ্তি হবে। যজ্ঞের বাইরে যে জিনিস পড়ে যায় সেগুলোর উপরেও রুদ্রগণের ভাগ হয়। কাদের ভাগ হয়? বলো। তা যজ্ঞের বাইরে কোনো জিনিস পড়ে গেলে তখন সেটাকে আবার যজ্ঞকুণ্ডের ভিতরে ফেলতে নেই। যজ্ঞের ঢালতে গিয়ে কোনো জিনিস যদি যজ্ঞের বাইরে পড়ে যায়, তার মানে সেটার উপরে রুদ্রগণের অধিকার আছে। এই সংসারে প্রত্যেক জিনিসের উপরে ভগবান কারোর না কারোর অধিকার তৈরি করে রেখেছেন। প্রেম সে বলো। এটা তো হলো যজ্ঞের বাইরে পড়লে। যজ্ঞকৃত কোনো বস্তু অবশিষ্ট যদি থেকে যায়, যজ্ঞের ঘি থেকে যায়, যজ্ঞের কাষ্ঠ থেকে যায়, যজ্ঞের যদি কোনো বস্তু থেকে যায়, সেগুলোকেও যজমানকে কখনো গ্রহণ করতে নেই। যজ্ঞের অবশিষ্ট যজমান যদি নিজের ঘরের মধ্যে রাখে, সেখান থেকেই তার ঘরের মধ্যে গ্রহদোষ শুরু হয়ে যায়। সেগুলো কি করবে? সেগুলো ব্রাহ্মণকে দিয়ে দেবে, বলে মহারাজ এগুলো নিয়ে যাও। যজ্ঞের মধ্যে যা বাঁচে ওগুলো সব ব্রাহ্মণকে দিয়ে দেওয়া উচিত, বলে এগুলো নিয়ে যাও মহারাজ। যা থালা বাসন থেকে নিয়ে যজ্ঞের অবশিষ্ট যা কিছুই হয়, এগুলো সব কার প্রাপ্য হয়? ব্রাহ্মণের প্রাপ্ত হয়। যজ্ঞের মধ্যে 5 জন ব্রাহ্মণ থাকেন। খুব মন দিয়ে শুনবেন। যজ্ঞ বলতে এগুলো কিন্তু ঘরের হোমের কথা হচ্ছে না। ঘরের হোমও যজ্ঞ। ঘরের হোমের মধ্যে যেটা হয় সেটার মধ্যে মানুষ বাজেট হিসাবে একজন ব্রাহ্মণ ডাকে। আমরা তো সব বাজেট হিসাবে ভগবানের পুজো করি। বাজেট নেই, 2টা বাতাসা, গোবিন্দায় নমো নমো, তাই তো? হ্যাঁ, পিজা, বার্গার, ফার্স্ট ক্লাস মহারাজ, ফুচকা ফার্স্ট ক্লাস মহারাজ, একদম ব্রেড, একদম মহারাজ দমাদম খাবারগুলো সব আমাদের জন্য, আর ভগবানের জন্য 4টা নকুল দানায় নমো নমো, 4টা বাতাসায় নমো নমো। এটা হলো আমাদের ভগবানের সঙ্গে প্রেম। প্রেম সে বলো। তার জন্য যারা প্রকৃত ভক্ত তারা যা খাবে সেটা গোবিন্দকে আগে নিবেদন করে ভোগ দিয়ে তারপরেই গ্রহণ করবে। এটাই হলো নিয়ম। প্রেম সে বলো। যজ্ঞের অবশিষ্ট ব্রাহ্মণকেই অর্পণ করে দেওয়া উচিত। যজ্ঞের অবশিষ্ট যদি যজমান গ্রহণ করে তখন কি হয়? তখন তার উপরে গ্রহদোষ লেগে যায়, গ্রহগণ তখন তার উপরে রুষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। আগেকার দিনে অনেক সময় কি হতো, পুরোহিতরা একটু চালাকি করে যজমানের এখানে লিস্টের মধ্যে একটু বাড়িয়ে দিত। যজ্ঞের মধ্যে ঘি লাগবে 2 কেজি, লিখে দিত 5 কেজি। অনেক সময় এরকম করে দিত। কেন? বলে 2 কেজি লাগবে, 3 কেজি বাঁচবে তো ঘরে চলে যাবে, তো ঘরের মধ্যে কাজে লেগে যাবে। প্রেম সে বলো। এক গুরু আর এক চেলা এক জায়গায় যজ্ঞ করতে গেছে যজমানের এখানে। যজমানের এখানে যজ্ঞ করতে গেছে, এখন যজ্ঞ হচ্ছে, তা গুরুদেব 10 কেজি ঘি লিখিয়ে দিয়েছে। এখন মহারাজ ঘি আহুতি দিচ্ছে, দিতে দিতে এখন 10 কেজি তো আর লাগবে না, 2 কেজি 3 কেজি যজ্ঞের মধ্যে লেগে যাবে। তাই দিক দিয়ে শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব ঘৃতম কিম কুর্বন্তি স্বাহা। সংস্কৃতে গুরু বুঝছে আর চেলা বুঝছে। চেলা জিজ্ঞাসা করছে ঘৃতম কিম কুর্বন্তি, ঘিটা বাকিটা কি করবো? স্বাহা। গুরুদেব বলছে মৃদু পাত্রে রাখন্তি স্বাহা, মাটির হাড়ির মধ্যে রাখ। চেলা বলছে মৃদু পাত্রে ঘৃতম চুষন্তি স্বাহা। গুরুদেব মাটির হাড়ির মধ্যে ঘি তো চুষে নেবে। গুরুদেব বলছে চুষন্তি চুষন্তি তোর বাপের কি জানতি? প্রেম সে বলো।
চুষন্তি চুষন্তি তোর বাপের কি জান। এরকম অনেক সময় হতো, এগুলো তো হাস্য বিনোদের কথা। প্রেম সে বলো। তো এই প্রকার মহারাজ রুদ্র আর রুদ্র উৎপত্তিকৃত রুদ্রগণের বর্ণন করলেন। সৃষ্টি এখনো বাড়ছে না। দেবাদিদেব মহাদেবের পরে এবার ব্রহ্মা কি করলেন? 10 জন পুত্রকে জন্ম দিলেন। 10 জন পুত্র কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ আর নারদ। এগুলো হলেন ব্রহ্মার মানস পুত্র। এটাকে মানস পুত্র। নারদ বললেন, হে পিতা, আমি তো ভজন সাধন করতে চাই। ব্রহ্মা বললেন, যাও। বাকিদেরকে বললেন, তোমরা সৃষ্টি করো। হে পিতা, একা একা সৃষ্টি কি করে সম্ভব? তাহলে পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রকৃতি হবে না, মানে নারী হবে না, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। কেন? সৃষ্টিকে একমাত্র নারী ধারণ করে আগে বাড়াতে পারে। ধৈর্য ধারণ শক্তি প্রকৃতির মধ্যে রয়েছে, নারীর মধ্যে রয়েছে। ব্রহ্মা বিচার করলেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করেছেন? ভগবানকে স্মরণ করতে শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপা থেকে স্ত্রী পুরুষের মিলনে সৃষ্টি আরম্ভ হলো। স্বয়ম্ভুব মনু আরু শতরূপা, স্বয়ম্ভুব মনু আরু শতরূপা, স্বয়ম্ভুব মনু আরু শতরূপা, স্বয়ম্ভুব মনু अरु शतरूपा। जिनते भई नर सृष्टि अनूपा, जिनते भई नर श्रेष्ठ अनुपा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम जय राम जय जय राम। এদের 5টি সন্তান হলো মনস্তু শতরূপায়াম তিস্রঃ কন্যাশ্চ জগ্নিরে। 3টি কন্যা, আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। এদের থেকেই সমস্ত সংসার ভরে গেল। সংসারে আর জায়গা থাকছে না। ব্রহ্মাকে বললেন, আমাদেরকে একটা আলাদা জায়গা দিন মনুষ্যদের থাকার জন্য। ব্রহ্মা বললেন, যাও পৃথিবীতে গিয়ে থাকো। পৃথিবী খুঁজতে গেছে, পৃথিবী নেই। কেন? কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে রসাতলে লুকিয়ে রেখে দিয়েছে। ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, ভগবানকে স্মরণ করছেন। জোরে একটি হাঁচি উঠল। সঙ্গে সঙ্গে নাক থেকে ভগবান দিব্য বিচিত্র রূপ ধারণ করে প্রকট হয়েছেন। কেমন দেখতে দেখতে মহারাজ বাড়তে লাগলেন। নাম হলো বারাহ। আর মুখটা কেমন শুকরের মতন, তার জন্য শুকর ভগবান বলা হয়েছে। বলিয়ে বারাহ ভগবান কি জয়। বারাহ রূপ ধারণ করে ভগবান রসাতলে প্রবিষ্ট হয়ে পৃথিবীকে নিজে দাঁতের উপরে রেখে নিয়ে আসলেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। পৃথিবীর মধ্যে এবার মনুষ্যদের বাস আরম্ভ হলো। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু, আমি মনু মহারাজের সন্তানের বংশ বর্ণন শুনতে চাই। শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন। সর্বপ্রথম মনু মহারাজের কন্যা দেবহূতির বংশ বর্ণন করেছেন। সর্বপ্রথম দেবহূতির বংশ বর্ণন করলেন। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে। তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যাকে বিবাহ দিয়েছেন ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে। তারপরে একটি পুত্র হলো, স্বয়ং ভগবান পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয়। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। আর পরে গঙ্গাসাগরে এসে সেখানে ভগবানের দিব্য তপস্যায় রত হয়েছেন। দ্বিতীয় কন্যা নাম হলো আকুতি। তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে, যার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন। আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি, দক্ষিণা মাইয়া কি। তার জন্যই যজ্ঞের পরে যদি দক্ষিণা না দেওয়া হয়, তাহলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তৎপশ্চাৎ তৃতীয় কন্যার বংশ বর্ণন করলেন। তৃতীয় কন্যার নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে 16টি কন্যা হলো। 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা। তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আমরা আহুতি দিই তখন কি বলা হয়? হ্যাঁ, স্বাহা।
স্বাহা না বললে তখন অগ্নি সে আহুতি স্বীকার করেন না। এই সংসারে দেবতারাও নিজের নিজের বউদেরকে খুব ভালোবাসে, কিন্তু প্রেম সে বলো। পিতৃগণকে যখন আপনি তর্পণ করবেন, পিতৃগণকে তর্পণ করতে হলে তখন সেখানে ভগবতী সধার নাম উচ্চারণ করতে হয়। তস্মে সধা নমঃ। সধার নাম উচ্চারণ না করলে তখন পিতৃগণ সেই তর্পণ গ্রহণ করেন না। স্বাহার নাম না উচ্চারণ করলে তখন অগ্নি সেই আহুতি স্বীকার করেন না। আর সব থেকে ছোট কন্যা 16 নম্বরের নাম হলো সতী। ভগবতী সতীর বিবাহ হয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। বলিয়ে গৌরী শঙ্কর ভগবান কি জয় সতীনাথ ভগবান কি জয়। কিন্তু দক্ষ প্রজাপতি মহাদেবকে মনে মনে খুব হিংসা করত। মহাদেবকে মনে মনে সবসময় হিংসা করেন, মহাদেবের নিন্দা করেন। আমার মেয়ের তো কপাল খারাপ, এমন বর এমন জামাইয়ের কাছে গেছে, সেই অমঙ্গল বেশধারী চিতা ভস্মকৃত স্নান প্রেত সঙ্গ অস্থিভূষণ শিবাপদেশ যশবো মত্ত মত্ত জনপ্রিয়, এগুলো সবসময় বলতে থাকে। কি বলে? বলে প্রেতা বাসেষু ঘোরেষু প্রেতের ভূত গণে মৃত। ভূত প্রেত নিয়ে থাকে, নিজেও ভূত প্রেতের মতন সেজে থাকে। কিভাবে? বলে চিতা ভস্ম কৃত স্নান। চিতা ভস্ম, দেখুন খুব মন দিয়ে শুনবেন। আমি একবার এক জায়গায় শুনছি, একজন পাঠক বলছেন মহাদেব কোনো চিতা ভস্ম লাগান না। দেখুন, মহাদেব কোনো চিতা ভস্ম লাগায় না। আর বলছে কথা টিভি চ্যানেলের মধ্যে বলছে। বারে বাপ, এরা কোন শাস্ত্র পড়ে এগুলো বলে ভগবান জানে। এখানে তো স্পষ্ট লেখা রয়েছে চিতা ভস্ম কৃত স্নান। মহাদেব হলেন শ্মশানবাসী। মহাদেবের স্থান কোথায়? বলে কৈলাসে চ শ্মশানে চ। কৈলাসে, শ্মশানে। আর তৃতীয় কোথায়? বলে পাতালে সংকর্ষণে স্থিত। পাতালের সংকর্ষণ ভগবানের সান্নিধ্যে থাকেন। তো মহাদেব কি করেন? চিতা ভস্ম অস্থি, চিতা ভস্ম কৃত স্নান। চিতা ভস্ম দিয়ে স্নান করেন, ভস্ম দিয়ে স্নান। তার জন্য আজও আপনারা যখন যাবেন, উজ্জয়িনীতে যাবেন মহাকালেশ্বর দর্শন করতে, ওখানে মহাকালেশ্বরের ভোরবেলায় ভস্ম আরতি হয়। কেউ দর্শন করেছো? কেউ গেছো মহাকালেশ্বর? হাত উপরে করে দেখি। আছে কিছু ভক্তরা। ভস্ম আরতি কেউ দর্শন করেছো? না হলে আজকাল টিভির মধ্যে দেখায়, ইউটিউবে দেখে নিও ভস্ম আরতি। তো মহাদেবকে চিতা ভস্ম ধারণ করানো হয়, মহাদেব নিজে ধারণ করেন। আর কোন চিতা? সাধারণ চিতা নয়। এই বিষয়ে আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে মহাদেব কি যে কোনো চিতার ভস্ম ধারণ করেন? বলে না 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 না, সাধারণ চিতার ভস্ম মহাদেব ধারণ করেন না। তাহলে? বলে একমাত্র নিষ্ঠাবান হরিভক্ত কোন বৈষ্ণবের যখন দেহ দাহ করা হয়, তার শরীরে সেই চিতা ভস্ম মহাদেব নিজের দেহে লেপন করে থাকেন। কেন? তার ভস্ম থেকেও হরি 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 উচ্চারণ। আর মহাদেব হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা। তার জন্য বৈষ্ণবের চিতার যে ভস্ম মহাদেব সেটাকে ধারণ করেন। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এখন দেখো মহাদেব কোন ভস্ম ধারণ করে, এটা তো মহাপুরুষগণ জানেন, সাধারণ মানুষ তো জানে না। তা শ্বশুর মশাইও জানে না। তো শ্বশুর মশাই জামাইকে সবসময় নিন্দা করে। চিতা ভস্ম কৃত স্নান প্রেত সঙ্গ অস্থিভূষণ। বলে প্রেত সঙ্গ, প্রেতের সঙ্গ করে, মানে ভূত প্রেত নিয়ে থাকে তো মহাদেব। তার জন্য মহাদেবের এক নাম হলো ভূতনাথ। এক নাম কি? ভূতনাথ। কলকাতায় দেখেছো গঙ্গার তটে আছে ভূতনাথ, দর্শন করেছো কেউ? এবার যখন কলকাতায় যাবে, হাওড়ায়, হাওড়ার মধ্যে গঙ্গার ওই পারে সেখানে ভূতনাথ মন্দির আছে, ভূতনাথ দর্শন করবে। ভূতেশ্বর, মহাদেবের একটি নাম হলো ভূতেশ্বর। কি নাম? বলিয়ে ভূতেশ্বর ভগবান কি জয়। আর শুধু তাই নয়, বলে অস্থিভূষণ। আমরা কি করি? আমরা সোনার চেন পরি, ডায়মন্ড নেকলেস পরি, হ্যাঁ। আর মহাদেব কি পরে? হাড়ের মালা, অস্থি। অস্থিও সাধারণ নয়, সেগুলো সব মহৎজনের যে অস্থি, সেগুলোকে মহাদেব ধারণ করেন। একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন, বারহস্পত্য যজ্ঞ। সবাইকে ডেকেছে, মহাদেবকে ডাকেন। ভগবতী সতী যখন জানতে পারলেন, মহাদেবের কাছে গিয়ে সতী প্রার্থনা করছেন, প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল।
वयं च तत्राभिसरामवामते यद्यर्थिता मे विबुधा व्रजन्ति। হে দেবাদিদেব, একটি কথা বলবো বলে কি, আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, তা আপনি কি যাবেন না? মহাদেব বলল, শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম। শ্বশুর মশাই আমাকে ডাকেনি, আমিও যাব না। দেখুন সতী কত চতুর। বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, মহাদেব জানে কি না? এখন যদি নিমন্ত্রণ না করে থাকে, তার জন্য একবারও এটা বলেনি যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, কি বললেন? আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন বলে শ্বশুর বাড়ি বললেন একটু আপন আপন মনে হয়। শ্বশুর মানে আমার শ্বশুর, আর যদি বলে আমার বাপের বাড়ি, মহাদেব যদি বলে দেয় তোর বাপের বাড়ি, আমার কি লেনা দেনা? তার জন্য বলছে প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম, আপনার শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, সেখানে কি আমাদের যাওয়া উচিত নয়? বয়ম চ তত্রাভিসরামবামতে यद्यर्थिता मे विबुधा व्रजन्ति। মহাদেব বললেন না, আমাদের যাওয়া উচিত নয়। কেন? তুলসী वहाँ न जाइए कंचन बरसेने। গোস্বামী তুলসীদাসজি তার জন্যই বলে দিয়েছে, সেখানে যেতে নেই যেখানে তোমার সম্মান নেই, যেখানে তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। প্রেম সে বলো आवत ही हर्षे नहीं नैनन नहीं स्नेह। খুব সুন্দর গোস্বামী তুলসীদাসজির এক চৌপাই, জীবনভর মনে রাখবে। হ্যাঁ, অর্থটা বুঝতে পারলে তো? বুঝিয়ে দিই। তুলসী वहाँ न जाइए कंचन बरसे मेह। গোস্বামী তুলসীদাসজি বলছেন সেখানে কখনো যাবে না, যদ্যপিও সেখানে যদি সোনা বর্ষণ হচ্ছে, কাঞ্চন বর্ষে মেঘ, মেঘে থেকে জলের জায়গায় যদি সোনা বর্ষণ হয়, তাও সেখানে যেতে নাই। কোনখানে? বলে आवत ही हर्षे नहीं नैनन नहीं स्नेह। তোমাকে দেখে যাদের মনে খুশি হয় না, তোমাকে দেখে যাদের আনন্দ হলো না, বা তোমাকে যারা সহ্য করতে পারছে না, বা তোমাকে যারা পছন্দ করে না, বা তোমাকে চায় না যে তুমি তাদের কাছে যাও, তাহলে সেখানে সোনা বর্ষণ হলেও যেতে নেই। যেখানে তোমার সম্মান নেই, তোমার মান নেই, সেখানে কখনো যেতে। প্রেম সে বলো। ভগবতী সতী বললেন আমার তো বাপের বাড়ি, পিতার বাড়িতে তো না ডাকলেও যাওয়া যায়। দেখো পিতার বাড়িতে নিশ্চয়ই যাওয়া যায়, বাপের কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই। সতী বললেন আমার তো বাপের বাড়ি, তাহলে আমাকে তো যেতে দাও, আমি তো যেতে পারি। মহাদেব বললেন দেখো আমি তোমাকে বাধা তো দেবো না, কিন্তু তোমাকে এতটুকু বুঝিয়ে দিই, যেদিন থেকে বিবাহ করে তুমি এখানে এসেছো সেদিন থেকে এটাই তোমার বাড়ি। কেন? বিবাহের পরে পিতার ঘরও কিন্তু পর হয়ে যায়। প্রেম সে বলো। বিবাহের পরে যেই কন্যা বাপের বাড়িকেই আপন মনে করে আর শ্বশুর বাড়িকে পর মনে করে, তার কপালে কখনো সুখ হয় না। মনে রাখবে, বিবাহের পরে কন্যার একমাত্র ঘর হলো স্বামীর ঘর। প্রেম সে বলো। সতী বললেন আমি নিজের বাপের বাড়ি যেতে পারবো না। মহাদেব বললেন নিশ্চয়ই তুমি যাও, আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু তোমাকে যাওয়া উচিত নয়। সতী বেরিয়ে গেলেন। মহাদেব দেখলেন এটা উচিত হলো না। শম্ভু অবজ্ঞা কেন ভবানী। আজ পর্যন্ত সৃষ্টির মধ্যে যেই যেই নারী নিজের স্বামীর অবজ্ঞা করেছে, তারা শুধু দুঃখই ভোগ করেছে। মহাদেব পিছনে পিছনে নন্দী শৃঙ্গী ভৃঙ্গীদেরকে পাঠিয়ে দিলেন, দেখো আবার ওখানে গিয়ে কিছু অঘটন না করে নেয়। ভগবতী সতী যখন এই যজ্ঞ মহোৎসবে গিয়ে উপস্থিত হয়েছেন, মা প্রসূতি দেখেই দৌড়ে আসলেন, চল চল বেটি, খুব ভালো করেছিস, ঘরে চল। সতী বললেন না না, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি শুধু যজ্ঞ দর্শন করতে এসেছি। তোমাদের জামাইয়ের সঙ্গে আমি তার কথা না মেনেই চলে এসেছি, একটু কথা কাটাকাটি হয়ে গেছে, আমি চলে এসেছি, তাড়াতাড়ি দর্শন করে চলে যাব। যজ্ঞ মহোৎসবের মধ্যে গিয়ে সেখানে যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে যখনই চারদিকে তাকিয়েছে, সবার জন্য সেখানে আসন আছে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো আসন দেখেই সঙ্গে সঙ্গে একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। গর্জনা করে উঠতেন, নয়স্য লোকেষ্যতিসায়ন প্রিয় তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মনঃ। হে প্রজাপতি, আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে? কখনো নয়। এই সংসারের মধ্যে যেই মহাদেবের কোনো শত্রু নেই, আপনি তার জন্য এখানে একটা আসন পর্যন্ত রাখলেন না। শিবদ্রোহী কোনো যজ্ঞ কখনো সফল হতে পারে না। বলতেই সঙ্গে সঙ্গে সেখানে যখনই গর্জনা করে দক্ষ প্রজাপতি বললেন, তোকে কে আসতে বলেছে? আমি তো এটাও ভুলে গেছি যে তুই আমার মেয়ে। ওহো, তাই নাকি?
তাহলে তোমার দ্বারা উৎপন্ন এই শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় কি করে যাব? বলে সঙ্গে সঙ্গে সেখানেই ভগবতী সতী নিজের দেহ ত্যাগ করে দিলেন। নন্দী শৃঙ্গি ভৃঙ্গি ইত্যাদি সব দৌড়ে গেছেন মহাদেবের কাছে। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? অনর্থ হয়ে গেছে। মা ভগবতী নিজের দেহ ত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হলেন। দেখতে দেখতে ক্রুদ্ধ সদষ্টপটা সাধুর জটি, একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে মহারাজ উৎকৃত্য রুদ্র সরসোত্থিত গম্ভীর নাদো বিসর্জতাম ভূমি। ভয়ঙ্কর মহারাজ সেই রুদ্রগণ বীরভদ্র উৎপন্ন হয়েছে, গর্জনা করছে। কি আদেশ? মহাদেব বললেন, যাও দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে মহারাজ সঙ্গে সমস্ত সব রুদ্রগণদেরকে নিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন। দক্ষ প্রজাপতি আসতেই তার মাথা ছিঁড়ে সেখানে যজ্ঞ কুণ্ডে স্বাহা। চারদিকে হাহাকার হয়ে গেছে। মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। সব দেবতাগণ ভয় পেয়ে গেছে। দৌড়ে মহাদেবের ক্রোধ কি করে শান্ত হবে তার জন্য শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়েছেন। চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো করা আরম্ভ করলেন। যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছে সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। কেন? যতক্ষণ সতীর দেহ থাকবে মহাদেবের ক্রোধ শান্ত হবে না। দেহ শেষ হয়েছে, মহাদেবের ক্রোধ শান্ত হলো। শান্ত হয়ে মহাদেব যখন বসেছেন, সবাই এসে দিব্য মহাদেবের স্তুতি করলেন। মহাদেব বললেন, কি চাও? বলে, প্রভু, যে যজ্ঞ অধুরা থেকে গেছে সেই যজ্ঞকে পূর্ণ করিয়ে দেন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আস। বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, ঠিক আছে, আমি জীবিত করে দেবো। যজমানের মৃত শরীর নিয়ে আসলেন। মহাদেব তো মৃত্যুঞ্জয়, কিন্তু মাথা নেই। দক্ষের মাথা নেই, এখন কি করে জীবিত করবে? মহাদেব বললেন, মাথা কোথায়? বীরভদ্র বলছে, মহারাজ, মাথা তো পাওয়া যাবে না। কেন? বলে, আমি রাগের মাথায় দক্ষের মাথা নিয়ে যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। মহাদেব মাথায় হাত দিয়েছে, ভগবান, তোমাকে পাঠিয়েছি দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকে বিধ্বংস করে দিলে। চলো, যা হওয়ার হয়েছে। একটা কাজ করে উত্তর দিশায় গিয়ে সব থেকে আগে যে জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ বেরিয়েছেন, সেখানে একটি ছাগল দেখতে পেলেন। সে ছাগলের মাথা নিয়ে এসেছে আর মনে মনে হাসছে। কেন? দক্ষ প্রজাপতি খুব অভিমানী ছিল তো, সবসময় খালি আমি 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 আমি। কেন? ব্রহ্মা তাকে প্রজাপতি বানিয়েছে, তার জন্য সবসময় মারা অভিমানে থাকতো। যে বেশি অভিমানী হয় না, বেশি আমি 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 করে, ওগুলোকে সব ছাগল হতে হয়। প্রেম সে বলো। মহাদেব মুন্ড নিয়ে যখনই লাগিয়েছেন, জীবিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহাদেবের স্তুতি করতে চায়। যখনই স্তুতি করতে গেছেন, অৎকণ্ঠাৎ বাষ্পকলয়া সম্পরেতাম সুতাম স্মরণ। পুত্রীর মৃত্যু, পুত্রী বিয়োগ মনে পড়ল। মহাদেবের সামনে কাঁদতে লেগেছেন, স্তুতি করতে চায়। শিবের যে অপমান করেছে তার জন্য আজকে আত্মগ্লানিতে ভরে রয়েছে। দক্ষ প্রজাপতি যখনই কিছু বলতে গেছে, মুখ থেকে বলতে বাম 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 বেরিয়েছে। মহাদেব হাসতে লাগলেন। তার জন্যই মহাদেবের সামনে বম বম বলে বললে মহাদেব প্রসন্ন হয়। কেন? ওই বম বম বললে তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। মহাদেব মাথায় হাত দিয়েছেন, কথা বলার সামর্থ্য পেয়েছেন। সঙ্গে সঙ্গে মহাদেবের দিব্য স্তুতি আরম্ভ করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্ম বন্ধু শুভ চ বাম ভগবন নবজ্ঞ তভ্যম হরেশ্চ কুতৈব ধৃত ব্রতেষু। गंगाधराय शिव गंगाधराय जटाधराय शिव जटाधराय गंगाधराय शिव गंगाधराय गंगाधराय शिव गंगाधराय गंगाधराय शिव गंगाधराय जटाधराय शिव जटाधराय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय
नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय भोले नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। बोलिए शिव शंकर भगवान की जय। दिव्य महाराज যজ্ঞ পূর্ণ করানো হলো, সবাই মিলে দিব্য স্তুতি করেছেন। দেবাদিদেব মহাদেব একান্তে নির্জনে কৈলাসের মধ্যে সেখানে দিব্য মহারাজ সাধনায় রত হলেন, সমাধিগ্রস্ত হয়েছেন। এমন বর্ণন রয়েছে মহাদেব ৮০,০০০ বৎসর পর্যন্ত সমাধিতে ছিলেন। প্রেম সে বলো। এদিকে মা ভগবতী সতী পর্বতরা হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি জয়। এই জন্মেও ভগবতী পার্বতীর বিবাহ দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হলো। আহা, ভগবতী পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছে। সমস্ত সব দেবতা ঋষি মুনি যক্ষ কিন্নর গন্ধর্ব সবাই মিলে মহাদেবের বিবাহ উৎসবে দিব্য আনন্দ করলেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। আমাদের মধ্যেও খুব সুন্দর আপনারা শিব পার্বতী বিবাহের দর্শন করবেন। খুব সুন্দর মহাদেব পার্বতী সাজানো হয়েছে, আপনাদের মধ্যে মহাদেব আর পার্বতী আসছেন। আর আমরা সবাই মিলে মহাদেব পার্বতীর বিবাহ দর্শন করব। আর আজ এই শিব পার্বতী বিবাহের সঙ্গে দ্বিতীয় দিবসের কথাকেও কিন্তু বিশ্রাম দেওয়া হবে। আর কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত উপাখ্যান, অজামিল চরিত্র আর নৃসিংহ অবতার প্রহ্লাদ চরিত্র ইত্যাদির কথা বর্ণন শ্রবণ করব। আজকের যারা যজমান ছিলেন শ্রী সুশান্ত ভৌমিক, শ্রীমতী কাজল ভৌমিক, গ্রাম কাশিয়াড়া, একবার এদের জন্য জোরদার তালি। দ্বিতীয় যজমান শ্রী নির্মল, এটা কি পাড়ই, শ্রীমতী রুমা পাড়ই, গ্রাম যশোর, এদের জন্য জোরদার তালি। শ্রী রথিকান্ত ভৌমিক তৃতীয় যজমান, শ্রীমতী কাকুলি ভৌমিক, গ্রাম কালিয়াড়া, এদের জন্য জোরদার তালি। কাশিয়াড়া। আজকের সবার হাতের মধ্যে যিনি প্রসাদ তুলে দিচ্ছেন শ্রী উত্তম হাইত, শ্রীমতী ছন্দা হাইত, মাছিনান থেকে, একবার ইনাদের জন্য জোরদার তালি। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের দেবাদিদেব মহাদেবের বিবাহ উৎসবের দিব্য আনন্দ করব। সবাই মিলে মহাদেবের বিবাহ দর্শন করবেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। আহা, আসুন সবাই মিলে মহাদেবের বিবাহের দিব্য আনন্দ করা হবে। মঙ্গলেরও জয় জয়, শঙ্করেরও জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয়। আমাদের মুখ্য যজমান এসে এখানে শিব পার্বতীর পূজন করবেন, বরমালা হবে। আর এদিকে সবাই মিলে আমরা বিবাহ উৎসবের আনন্দ। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর সবাই তোমার হাত তুলে ভোলানাথের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের 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 জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, 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 ভূতনাথের জয় জয়, ভোলানাথের জয় জয়, ভূতনাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় হাত তুলে শঙ্করের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। হর হর মহাদেব।
विश्वनाथ जय जय चंद्रनाथ जय जय 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 पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय नमः पार्वती पतये हर हर जय हो गोपेश्वर जय जय विश्वेश्वर जय जय गोपेश्वर जय जय विश्वेश्वर जय जय भूतेश्वर जय जय रामेश्वर जय जय भूतेश्वर जय जय रामेश्वर जय जय कामेश्वरेर जय जय नागेश्वरेर जय जय रामेश्वर जय जय नागेश्वर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय सबाई मिले गाइबे शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति नमः शिवाय